শনিবার মধ্যরাতে গায়ক নোবেলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। জানা যায়, মদ্যপ অবস্থায় আকবর হোসেন নামে এক উবার চালককে মারধর করেন তিনি। গায়ক মাইনুল হাসান নোবেল তার গান নিয়ে আলোচনা না থাকলেও গ্রেপ্তার বা বিভিন্ন কর্মকাণ্ডে সংবাদের শিরোনামে থাকেন তিনি। ফের পুলিশের হাতে আটক হয়েছেন এই গায়ক। এবার আটক হয়েছেন উবার চালককে মারধর করে, তাও আবার মদ্যপ অবস্থায়। ভুক্তভোগী আকবর হোসেন গণমাধ্যমকে জানান, অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে হাবুলের পুকুরপাড়া এলাকায় আসেন নোবেল। সঙ্গে ছিলেন তার প্রাক্তন স্ত্রী সালসাবিল। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন তিনি। তারা দুজন তর্কে জড়ালে এক পর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে চালককে মারধর করেন। ঘটনা দেখে উৎসুক জনতা জড়ো হলে নোবেল তাদের তোপের মুখে পড়েন। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেলকে, ভাড়ায় চালিত গাড়ি ও চালককে। মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রহমান জানান, নোবেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তার বক্তব্য শুনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জি বাংলায় গানের শো সারেগামায় অংশ নিয়ে সবার নজরে আসেন নোবেল। তার গান দর্শকের মনে স্থান করে নেয়। পরে তার বেশ কিছু গান জনপ্রিয়তা পায়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই তাকে ঘিরে আলোচনা সমালোচনা ছিল। একটা সময় দেশের বিভিন্ন স্থানে শো করতে গেলেও সেখানেও তাকে নিয়ে সমালোচনা হয়। 2023 সালে কুড়িগ্রামে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়ে উচ্ছৃঙ্খল আচরণ করেন নোবেল। কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেলের আচরণে বিরক্ত হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুঁড়ে মারেন। গত 20 মে ঢাকার ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হন গায়ক নোবেল। পরে কারাগারে ধর্ষণ মামলার বাদীকে বিয়ে করেন তিনি। গত 24 জুন নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।